الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه. বৃহস্পতিবার আমার একটা ছুটি আছে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরা বাকারার ধারাবাহিক এবং তারতিবের আজকের ৫১তম ক্লাস। গত ক্লাসে আমরা ১৩৬ নম্বর আয়াত পর্যন্ত তাহকিম এবং তারকিব করেছিলাম। আজকের আমরা ১৩৭ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتهاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. আমরা ১৩৭, ১৩৮, ১৩৯ তিনটা আয়াত তেলাওয়াত করলাম। আমরা প্রথম শব্দগুলো দেখে নিই, তারপর ইনশাআল্লাহ আমরা জুমলার ভিতর চলে। ফাইন, পাটাকে এখানে নতুন করে শুরু হচ্ছে জুমলাটা, তাই না? আয়াতটা তাহলে এখানে কি হবে? ইস্তেনাফ দিয়া। হ্যাঁ, আল ফাউ ইস্তিনাফি, নতুন করে শুরু হওয়ার ফাউ। ইন হারফু শার্তি, যদি, আমানু তারা ইমান এনেছিল। ইন হওয়ার কারণ এটা মুদারের অর্থ, মনে রাখ। তাহলে আমানু তারা ইমান আনে, যদি তারা ইমান আনে। বেবিসলি, মিসলুন মানে অনুরূপ। মা যা আমান্তু বিহি, তোমরা যার প্রতি ইমান এনেছো। ফাকাদ ইহতাদা, পাঠা হচ্ছে এখানে। তাহলে শর্ত হচ্ছে এইটা, আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ফা এখানে আল ফাউ ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শর্ত, জবাবের শর্তে যে ফাটা আসে। কদ হরফু তাহকিক, ইহতাদাও তারা হেদায়েত প্রাপ্ত হবে। অর্থাৎ যদি তারা, তোমরা যেরকম ইমান এনেছো ওই রকম যদি তারা ইমান আনে, তবে নিশ্চয়ই তারা হেদায়েত প্রাপ্ত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে ইহুদি মুশরিক যারা মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু বিভিন্ন ধরনের প্রশ্ন করতো, আর্গুমেন্ট করতো। তাদের উদ্দেশ্য করে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, যদি তারা, তোমরা মানে রসুল এবং তার অনুসারে যেভাবে, বিহি হিটা হচ্ছে এখানে ইহার প্রতি মানে আল্লাহর প্রতি যেভাবে তোমরা ইমান আনো, ঠিক তেমনি ভাবে যে তারা ইমান আনে। ফাকাদ ইহতাদাও, তবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে এখানে আমরা দেখি, আমানু ফেলু মাদিন, ফাইল অ মানে হুম, বি জার মিসলি মাজরুর, অহু মুদাফ, মা ইসমু মৌসুল। আমান্তু এটা আমরা জানি ফেলু মাদিন, ফাইল তুম মানে আন, বিহি
যার মাজরুর ইহার প্রতি, মানে হি মানে এখানে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি। তাহলে আমরা শব্দগুলো সবই আমাদের জানা। ফাকাদ ইস্তাদা, ফা হচ্ছে বললাম কদ, হরফ তাহকিক মানে নিশ্চয়তা প্রদান করছে, কনফার্মেশন দিচ্ছে, কনফার্মেটরি একটা হরফ। যে তারা এটা করে তাহলে নিশ্চয়ই তারা হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথ পাবে। ইহতাদা এটা আমরা জানি, হাদা ইহদি। আর হাদা ইহদি মানে গাইড করা, ও, ঠিক আছে না, পরিচালনা করা। আর এহতাদা বলতে নিজে কে হেদায়েত পরিচালিত পাওয়া। হয়, নিজে পরিচালিত হয়। তাহলে তারা নিশ্চয়ই তারা সৎ পথে পরিচালিত হবে। তাহলে ফাকাদ ইহতাদা এটা হচ্ছে শারতিয়ার জবাব। তাহলে আমরা বলেছিলাম যে জুমলাতুল শারতিয়ার তিনটা এলিমেন্ট থাকবে। নাম্বার ওয়ান হচ্ছে, মনে হরফে আছে, শর্ত। হরফুশ শর্ত বা আদাতুশ শর্ত। এখানে ইন হচ্ছে হরফুশ শর্ত। তারপর হচ্ছে শর্ত, আমানু বিমিসলি মা আমানতুম বিহি, এটা জুমলাতুল ফেলিয়া হয়ে শর্ত। ফাকাদ ইহতাদাও এটাও একটা জুমলাতুল ফেলিয়া হয়ে জবাব শর্ত। তাহলে এখন পুরাটা হয়েছে জুমলাতুল শারতিয়া বা কন্ডিশনাল সেন্টেন্স। তারা যদি তোমাদের মতো, তোমরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছো, কোরআনের প্রতি ঈমান এনেছো, অমনি ঈমান যদি তারা আনে, তাহলে নিশ্চয়ই তারা হেদায়েত প্রাপ্ত। ডেসপারেট কথা। তাহলে বোঝা যাচ্ছে যে হেদায়েত পেতে হলে একমাত্র কোরআনের দিকেই ফিরে আসতে হবে হেদায়েত পাওয়ার জন্য। আর কোনো পথ নেই, ইন বিটুইন কিছু নেই। এরপর আবার বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। অওটা কি হবে এখানে? হরফ আতফ, ঠিক আছে, হরফ আতফ। তাওয়াল্লাহ এটাও আমরা দেখেছিলাম। তাওয়াল্লাহ অর্থ মুখ কি? ফিরিয়ে নেবে। তাওয়াল্লা ফর্ম ফাআলা, ফাআলা তাফাআলা, কয় নাম্বার ফর্ম? ফাইভ। তাওয়াল্লা ইয়া, তাওয়াল্লা ইয়া ইয়াতাওয়াল্লাহ, মুখ ফিরিয়ে নেওয়া, এটা আমরা আগে দেখেছিলাম। তা তাওয়াল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছিল। তাহলে এখানে ইন যেহেতু আসছে, এটা মুদার অর্থ দেবে যদি, কি তোমরা, মুখ ফিরিয়ে নেয়। মুখ ফিরিয়ে নেব। এটা কি তোমরা না তারা বলেন তো? তাহলে তাহারা, তাহারা স্যার। তোমরা। হ্যাঁ, কি বলেন? তাহারা স্যার। তারা। তারা কি তারা বলবো? তারা হুম, বলেন। হুম, তা কয় নাম্বার ফর্ম বলেন? 5। হুম, ফর্ম ফাইভ। তাফাআলা, তাই না? ইয়েতা, তাফাআলা, তারপর তাফালা, তাফালা, হুম, তাফালা, হুম, তাফালা, তা না। এটা কিন্তু যদিও তা আছে, কিন্তু এটা কি? তাফাআলা, তাফাআলা, তাফাআলু, তাই না? এখান তো এরকম আছে তাওয়াল্লাও, মানে তারা। ফর্ম ফাইভের শুরুতে হচ্ছে তা, যদি তারা মুখ ফিরিয়ে নেয় কোত্থেকে? আল্লাহর প্রতি ঈমান না এনে তারা যদি আল্লাহ বিমুখী হয়, কোরআন বিমুখী হয়, ফাইন্নামা, তাহলে ফাটাকে এখানে ওই যে একই জিনিস, আহ, এটা শর্ত। জবাবে, আল ফাউ জবাবে ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শর্ত। ইন্নামা, ইন্নামা নিশ্চয়ই, হুম ফি শিকাক তারা হবে বিরুদ্ধ, বিরুদ্ধ মানে অপোজিশন, আল্লাহ বিরোধী, মানে বিরুদ্ধ ভাবাপন্ন। এই শব্দটা আমাদের নতুন আসছে, শিকাক। দেখি,
আমরা শাক্কা পড়েছিলাম, শাক্কা ইয়াসুক, শিন আপ আপ। তাহলে এখান থেকে পেয়েছিলাম আমরা শাক্কা ইয়াসুক, শাক্কা ইয়াসুক, শাক্কা ইয়াসুক বা নাসারা, এখানে শাক, এর অর্থ কি? বিদীর্ণ করা। বিদীর্ণ করা। শাক্কাল কামারা আছে স্যার একটা। কি? বিদীর্ণ করা। এটা হচ্ছে ফর্ম অন, মুদাফ, ফর্ম অন। এরপর হচ্ছে আপনার শাক্কা, শাক্কা, সাধারণত শাক্কা, ইউ ইউশাকিকু। এটা কোন ফর্ম? ফাআলা। দেখেন ফাআলা, তাই না? ফাআলা কয় নাম্বার ফর্ম? ফর্ম 3, ফর্ম 3। শাক্কা ইউশাকিকু, তো শাক্কা কি হয়ে যাবে এখন? শাক্কা। শাক্কা, এটা হবে ইউশাক। এটার অর্থ কি? এটা অর্থ হচ্ছে বিরোধ করা, বিরোধিতা বিরোধ করা। করা, মতবিরোধ করা, বিরোধ করা, মতবিরোধ। 3 নাম্বার ফর্ম পেয়ে আসছে। আর একটা সূরা ইনশিকাক আছে না আমাদের 30 পারায়, মনে আছে? ইনশিকাক। হ্যাঁ, সেটাকে ইনশাকাকা, ইনশাকাকা, ইয়ানশাকিকু। এটা কয় নাম্বার ফর্ম বলেন তো? 7, ফর্ম 7, ফর্ম 7। এখান থেকে আসতেছে ইনশিকাকুন, মাদ্দার হচ্ছে ইনশিকাক। এখানে সূরা ইনশিকাক, এই ইনশাকাকা এখান থেকে যাবে ইনশাক্কা, যেহেতু মানে মুদাফ, ইনশাক্কা, ইয়ানশাক, ইয়ানশাক। এটা অর্থ হচ্ছে আপনার ফেটে যাওয়া, ফেটে যাওয়া, ফেটে যাওয়া, বিভিন্ন হওয়া। তাহলে দেখেন একই মাদ্দা, শিন কফ কফ, প্রথমটাতে সাক্কা ইয়াসুক হচ্ছে বিদীর্ণ করা, কেউ করতেছে। আর ইনশাক্কা ইয়ানশাক করতে ফেটে যাওয়া, নিজে নিজে ফেটে যাওয়া। যাই না, অনেক সময় গ্লাস, গ্লাস দেখবেন যে অনেকদিন হয়ে যাওয়ার পর তার লাইফ শেষ, টপ করে ফেটে যাচ্ছে, এটাই বলা হচ্ছে ফেটে যাওয়া। আর শাক ইউশাক হচ্ছে মতবিরোধ করা অথবা বিরোধ করা। এটা হচ্ছে আমাদের আয়াতের ভিতরে আছে শাক। ক্লিয়ার? স্যার একটু স্যার একটু পরে মুসলিম স্যার লিখিনি স্যার। ও লিখতেছিলেন? স্যার 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে লিখেন। শাক, বিরোধ, ফেটে, বিভিন্ন করা। এখন তাওয়াল্লা, তাওয়াল্লা মুখ ফিরিয়ে নেওয়া। তাওয়াল্লা, তাওয়াল্লাইয়া, এখান থেকে তাওয়াল্লা হয়ে যাবে। তাওয়াল্লা, তাওয়াল্লাইয়া, তাওয়াল্লাও, স্যার তাওয়াল্লাইয়া, তাওয়াল্লাও, মুখ ফিরিয়ে নেওয়া। ঠিক আছে? এবার আরেকটা আছে ইন্নামা। সালম ভাই ওকে? জি স্যার জি স্যার। তাহলে স্যার ওয়ালাইয়ার থেকে আসছে বোধহয় না স্যার? হ্যাঁ রাইট, রুট হচ্ছে অ লাম ইয়া, অ লাম ইয়া। এটা তো আমি বলেছিলাম অলি,
ওলিউন ওলি। অভিভাবক, মনে আছে আপনাদের এক একটা পদে। হ্যাঁ স্যার, ফ্রেন্ড, এখন আসছে বন্ধু। ইন্নামা। দেখেন এই জিনিসটাও বলেছিলাম আমি আপনাদেরকে, ইন্নামা। ইন্নামা অর্থ নিশ্চয়ই, এটা এক কথা নিশ্চয়ই। কিন্তু দেখেন এখানে দুইটা শব্দ আছে, কিন্তু ইন্না যোগ মা। হুম, এই দুইটা মিলে ইন্নামা। এই যে ইন্নামা, ইন্নার কাজ ছিল কি? নসবরা। আসল তাওকীদিন ওয়ান নাসবিন, তাই না? হ্যাঁ। যেমন এই আয়াতে কি আছে আপনার, ফাইন্নামা হুম। দেখেন ফাইন্নামা হুম, ফাইন্নামা হুম, ফাইন্নামা হুম, তাই না? ফাইন্নামা হুম। তাহলে এই যে মাটা এসে এই হুমটাকে করা উচিত ছিল কি, তার মানসুব করা উচিত ছিল, ইন্নার কাজ ছিল, তাই না? কিন্তু মা আছে, মা আ কাফা, বলেছিলাম বিরতকারী। ইন্নার যে আমল আছে, ইন্নার যে কন্ট্রোলার ছিল, সেটাকে ফিরিয়ে রাখছে, তার কাজ করতে নিষেধ করছে, নিষেধ করে দিচ্ছে। মানে ইন্না সেই যে মুক্তাদাকে মানসুব করছে, খবরকে মারফু রাখছে, ওই কাজটা সে করছে না। এই মা, মা কাফা বলে, মা কাফা তো মানে বিরতকারী মা, যে মাটা ইন্নার অ্যাকশনটাকে বন্ধ রাখছে। ক্লিয়ার? এই কটা তিনটা জিনিস আমরা পেলাম। রাইট। তাহলে হুম ফি শিকাক, শিকাক। তাহলে শাকুন, ইউশাকুন, এখান থেকে মাদ্দার আসছে শিকাকুন। শিকাকুন মানে বিরোধ কারি। চারণ করা, এখান থেকে বৃদ্ধাচারণ, সোজা কথা। তাহলে যারা, যদি তারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে, ফাইন্নামা হুম ফি শিকাক। তাহলে হুম এখানে কি হবে বলেন, ইসমিন্না হবে না কি হবে বলেন? হুম মুক্তাদাই থাকবে, যেহেতু এই মা এসে ইন্নার তার অরিজিনাল অ্যাকশন থেকে বন্ধ রাখছে। তো এখানে হুম হবে, হুম হবে মুক্তাদা। ফি শিকাক যার মাজরুর হয়ে শিবু জুমলা খবর। তাহলে হুম ফি শিকাক জুমলাতুল ইসমিয়া, মানে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে নিশ্চয়ই তারা বিরুদ্ধ ভাবাপন্ন হবে, আল্লাহ বিরোধী হবে, সোজা কথা। কথাটা ক্লিয়ার? তাহলে জবাবুর শর্ত হচ্ছে ফাইন্নামা হুম ফি শিকাক, এটা হচ্ছে জবাবুর শর্ত। তাহলে শর্ত পেলাম ইন, হ্যাঁ হরফু শর্তিন ইন, তাওয়াল্লাহ জুমলাতুল ফেলিয়া হয়ে শর্ত, ফাইন্নামা হুম ফি শিকাক জুমলাতুল ইসমিয়া হয়ে জবাবুর শর্ত হয়ে আর একটা জুমলাতুল শর্তিয়া পেলাম। আর একটা পার্ট আছে জবাবুর শর্তের, আরো একটা পার্ট আসছে। তাহলে শিকাক বুঝলাম। ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, দেখছেন? আল্লাহ আরো বলে দিচ্ছেন, ঠিক আছে, যে এখন তো দুটো গ্রুপ হয়ে গেল। একটা হচ্ছে আল্লাহ মুখী হচ্ছেন এক গ্রুপ, আছে আল্লাহ বিমুখী হচ্ছেন আর এক। এখন আল্লাহ বলে দিচ্ছেন ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ অতি শীঘ্র, মানে আল্লাহই হবেন আপনার জন্য যথেষ্ট, হুম তাদের বিরুদ্ধে। তারা যত কিছুই করুক, ষড়যন্ত্র করুক, কোরআনের দাওয়াতকে তারা স্তব্ধ করে দিতে চাচ্ছেন, তারা যত কিছুই করুক না কেন, আল্লাহ হবেন আপনার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট। এই জিনিসটা একটু বুঝতে হবে। ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, অনেকগুলো শব্দ এখানে একটা আমরা পড়ি। আমরা পড়ি না কাফা কয়েকটা ইয়াকফি, শব্দ। ওয়াকাফা কাফ। বিল্লাহি শাহিদা। কাফা মানে যথেষ্ট হওয়া। এইখানে ভালো করে বুঝতে হবে জিনিসটা। আমরা বাংলায় কাফি বলি স্যার, যথেষ্ট।
অনেক মিল আছে, আমাদের বাংলা অনেক শব্দ ইউজ করে যেগুলো আরবি থেকে আছে, হ্যাঁ অনেক মিল আছে। আমরা একটু খেয়াল করে দেখেন, আফা সা ইয়াক ফি কা হুম, তাই না? এভাবে আছে তো। সায়াকফিকা হুম হুম, ফাসা ইয়াক ফি কা, বুঝছেন? ফা সা ইয়াক ফি কা হুম আল্লাহু, এই হলো পুরো আয়াত হচ্ছে, দেখেন। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? ফা একটা আছে, ফা, সিন একটা, ইয়াকসি একটা, তা একটা, হুম একটা। দেখছেন কতগুলা? এই হলো কম্বিনেশন ফা। তাহলে ফাটাকে বলতে পারি আমরা ওই আগের মতো ফা আর ফা ওকে এত জবাব শর্ত, আর একটা জবাব শর্ত, শর্তের দুইটা জবাব শর্ত আসছে। আগে তো বললাম ফাটাকে যেন কি বলা হয় বলেন, মনে আছে? হরফু, ইস্তেকবাল এখানে মাশাআল্লাহ। ওয়াকিয়া ফি হ্যাঁ, না না, জওয়াব হরফু ইস্তিকবালিন। ইস্তেকবাল স্যার ইস্তিকবালিন অর্থ কি? ভবিষ্যৎ, প্রশ্নবোধক। ভবিষ্যৎ পার্টিকেল অফ ফিউচারিটি, ভবিষ্যৎকে বুঝাবার জন্য একটা পার্টিকেল। তার আরো একটা ছিল সাউফা, মনে আছে? সা এবং সাউফা দুইটা শব্দ আছে। এটা আরো একটা শব্দ সাউফা, এটা আমরা পুরানো জিনিস আমরা জানি। সাউফা দুইটা, এই একটা এই একটা, অর্থাৎ দুইটাই হরফ ইস্তিকবাল। দুটোর পার্থক্য কি? ইমিডিয়েট হলো স্যার ফিউচারিটি স্যার বুঝাচ্ছে, এই সাটা ইমিডিয়েট, ইমিডিয়েট ইফেক্ট। আর এই সাউফার হচ্ছে একটু ডিলেড ইফেক্ট, ডিলেড অ্যাকশন, বিলম্বে হচ্ছে। আর এটা ইমিডিয়েটলি হচ্ছে। আল্লাহ যথেষ্ট হবেন কি বিলম্বে না ইমিডিয়েটলি? ইমিডিয়েট। হ্যাঁ সেই জন্য ইমিডিয়েট এখানে খা আসছে। ইয়াকফি, এবার আছে আমরা ইয়াকফি, কাফা ইয়াকফি। স্যার এই ফাটা স্যার ফাটা কি আম, জবাব শর্ত হবে না স্যার হ্যাঁ হ্যাঁ, ওই জবাব আগেরটার উৎসব, এই পুরো আয়াতটা জবাব উৎসব 2 নাম্বার। জবাব উৎসব 2 নাম্বারের আর একটা ফা হচ্ছে আল ফা ওয়াকিয়াতু ফি জবাব উৎসব। আর ওয়াফাক ওয়াকিয়া ফি হ্যাঁ, জওয়াব এখানে দুইটা জবাব উৎসব, আগেটা একটা দেখালাম, আর সেকেন্ড আর একটা জবাব উৎসব হচ্ছে এটা। শর্তের, ঠিক আছে? প্রথম বললো কি যারা তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা কি হবে? আল্লাহর বিরুদ্ধ চারণকারী হবে, এবং আপনার জন্য আল্লাহ যথেষ্ট। তাহলে এখন এক ফিতে আসি আমরা। কাফা, কাফাইয়া, কাফাইয়া ইয়াকফিয়ু, কাফাইয়া ইয়াকফিয়ু কোন বাব? দারাবা। এখানে একটা কিফায়া আছে, ঠিক আছে? কিফায়াতু, কিফায়াতু হচ্ছে মাত্রা। এটার অর্থ যথেষ্ট হওয়া, যথেষ্ট হওয়া। তাহলে ইয়াকফি, কাফাইয়া হয়ে যাবে কি? তো আমাদের বলার দরকার নেই, কাফা তো হয়ে যাবে কি? ইয়াকফি, ইয়াকফি, এই কাফা ইয়াকফি। তাহলে ইয়াকফি এখানে আছে, দেখেন ইয়াকফি ফেলুন মুদারিউন, ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির, কে এখানে বলেন? আল্লাহ, আল্লাহ মারফু, আল্লাহ আল্লাহ। অতঃপর আল্লাহ ইমিডিয়েটলি, শীঘ্রই কি হবেন? যথেষ্ট হবেন। এখন দুইটা এখানে মাফুলুন বিহি, দেখেন কা একটা হুম একটা। আর কোনটাকে কি বলবেন এখন? আপনার জন্য আল্লাহ যথেষ্ট হবেন, হুম তাদের বিরুদ্ধে। প্রথম এই ইয়াকফি, কাফা ইয়াকফির পরে প্রথম যে মাফুলুন বিহিটা আসবে সেইটা হবে ফেভারে, আর পরবর্তী যেটা সেটা হবে ডিসফেভার, বিরুদ্ধে যারা তাদের জন্য যথেষ্ট। এটা হচ্ছে পক্ষে, আল্লাহর পক্ষে যে তার জন্য যথেষ্ট, আর হুমটা হবে বিরুদ্ধে চারণ যে করতে তার জন্য আল্লাহ যথেষ্ট, তাই নয় কি? মুমিনের জন্য যথেষ্ট, কাফেরের জন্য আল্লাহ যথেষ্ট। এটাই বলছেন আল্লাহ, যে আল্লাহ হবেন আপনার জন্য ফাসা ইয়াক। তাহলে ফা বুঝলাম, সা বুঝলাম, ইয়াকফি ফেল মুদারিউন, ফাইল মুস্তাতির আল্লাহ, কা মাফুলুন বিহি আউয়াল, হুম মাফুলুন বিহি সানি, হয়ে পুরোটা জুমলাতুল ফেলিয়া হয়ে জবাব উৎসব নাম্বার 2। ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার হ্যাঁ এই আয়াতটা?
জি। আমি কি বললাম, ইয়াকফি কাফা ইয়াকফি দুটো অবজেক্ট নেয়, দুটো মাফুল নেয়। প্রথম মাফুলটা হবে ফেভার, আর পরের মাফুল হবে ডিসফেভার। তাহলে তা এখানে আপনার জন্য ফেভারে যথেষ্ট তাদের বিরুদ্ধে, কাফের মুশরিক কোরআন বিরোধী আল্লাহ বিরোধী যারা তাদের জন্য, তাদের বিরুদ্ধে আপনি যথেষ্ট হবেন, আপনার জন্য আল্লাহই হবেন যথেষ্ট। তাহলে ছোট্ট একটা আয়াতের ভিতরে কতগুলো গ্রামার আছে। তাহলে ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, হুম এখানে পেয়ের সাথে পড়ার জন্য আর কি, হুমু বলতে তার কোনো শব্দ নাই, হুম ছিল ওটা পড়ার সুবিধা ইদগাম করে হুমুল্লাহ, যেটা জুমলাতুল ফেইলিয়া হয়ে জবাবুর শর্ত দুই। তাহলে ওয়াইন তাওয়াল্লাহ, ইন হচ্ছে হরফুশ শর্তিন, তাওয়াল্লাহ শর্ত, ফাইন্নামা হুম ফি শিকাক জুমলাতুল ইসমিয়ে প্রথম জবাবুর শর্ত, ফাসাইয়াকফিকাহুমুল্লাহ জুমলাতুল ফেইলি হয়ে দ্বিতীয় জবাবুর শর্ত হয়ে পুরোটা জুমলাতুল শর্তিয়া। অহুয়া সামিউল আলিম, এবং তিনি হচ্ছেন সবকিছু শোনেন এবং জানেন, মহাজ্ঞানী মহাশ্রবণকারী। এখন সামিউন আলিমুন শব্দ দুটো অত্যন্ত আমাদের কাছে পরিচিত। হুয়া মুবতাদা, সামিউল আলিম একবার বলেছিলাম। অহুয়া সামিউ, অ দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেন দেয়নি মনে আছে? তিনি মহাশ্রবণকারী এবং মহাজ্ঞানী, তাই না? কিন্তু অটা নাই কেন? বদল মবদল নাকি স্যার? ওটা বলেছি আমি। মানে বলেছিলাম যে হুয়া মুবতাদা, সামিউন নাম্বার রাইট। ওয়ান, আলিমুন খবর নাম্বার টু, কিন্তু এর সাথে একটা হরফ আতফিন নাই কেন? হোয়াই দেয়ার ইজ নো কানেক্ট? মানে তিনি শ্রবণকারী, তিনি সবকিছু জানেন, মানে একই এই জন্য। সাথে সাইমালটেনিয়াসলি। এক্স্যাক্টলি সাইমালটেনিয়াসলি, আল্লাহ এই না যে এখন শুনলেন একটু পরে আবার জানেন, তা না, একত্রে এট এ টাইম আল্লাহ সবকিছুর অধিকারী, শুনছেন, দেখছেন, রেজেক্ট দিচ্ছেন, ক্ষমা করছেন, সবই একত্রে। সেই জন্য দেখবেন অ থাকে না, সাইমালটেনিয়াস একত্রে আল্লাহর অ্যাকশন গুলো হচ্ছে একত্রে সব। এখন সামিউন, সামিয়া ইয়াসমাউ, এখান থেকে ইসমুল ফাইল হচ্ছে, এটা আমরা জানি সামিউন। তাহলে সামিউন না বলে সামিউন, এটা হচ্ছে ফাইলুন ওজনে আসছে, কি হবে এটা? এটা তো মুসাব্বা স্যার। হ্যাঁ মুসাব্বা না ইসমুল মুবালাগা, ইন্টেন্সিভনেস বুঝাচ্ছে। মুবালাগা এবং ইন্টেন্সিভলি সিফাতুল মোবালাকা। মুসাব্বা সবই ইসমুল ফাইল। পার্থক্যটা মনে আছে কারো? যদি লাজেম ক্রিয়ার থেকে আসে তাহলে হবে সিফাত মুসাব্বা, আর যদি মোতাল্লু মুতাআদ্দিদ থেকে আসে তাহলে হবে ইসমুল মুবালাগা। তাহলে সামিয়া ইয়াসমাউ শোনেন, এটাকে অবজেক্ট দরকার, কি শোনেন, কি শোনে, তাহলে এটা হলো কি, কি কি এটা মুতাআদ্দি মানে অবজেক্ট চাচ্ছে, তাহলে হবে ইসমুল মুবালাগা মানে ইন্টেন্সিভনেস বুঝাচ্ছে, শুনতেই আছে, অধিক শোনেন, মানে কোনো কিন্তু বাদ নাই, কোনো গ্যাপ নাই, সব কন্টিনিউয়াস শুনছে। আলিমা ইয়ালামু, এখান থেকে আলিমু যিনি জানেন, কিন্তু আল্লাহ কিন্তু আলেম না, আল্লাহ হচ্ছে আলিম। কি ইন্টেন্সিভনেস বুঝাচ্ছে, আধিক্যতা বুঝাচ্ছে, শুনছেন, কন্টিনিউয়াস শুনতেই আছে, যা আছে ক্লিয়ার। এই দেখবেন যে লাজেম থেকে আসলে হবে স্যার এই এটাকে একে কিন্তু মোবালাকা না? তখন হয়ে যাবে, এটা তখন এই ধরনের যে ভাগটা সেটা হয়ে যাবে একই একই ফাইলুন হবে, তখন সেটাকে বলবো সিফাত মুসাব্বাহা। শোনে এটা আরেকটা আমি পার্থক্য বলে দিই, আমরা বারবার এই টার্মটা ইউজ করি আমরা, জি স্যার, লাজেম থেকে আসলে হয়েছে না? এটা একটু মনে রাখবেন। এটা তো আসমাউল হোসনার মধ্যে স্যার এটা। হ্যাঁ তাই, একটা হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল ফাইল এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে
সিফাতুন মুশাব্বাহাতুন মুশাব্বাহাতুন। 3 নাম্বার হচ্ছে ইসমুল মুবালাগাতি। তিনটাই কিন্তু ফাইল, রাইট? তিনটাই কিন্তু ফাইল, তাই না? যেমন সামিয়া, এটাই দিয়ে আমরা বলি সামিয়া ইয়াসমাউ, শোনে, তাই না? এটা থেকে স্কুল ফাইল কি হবে? সামিউন। বলে কি সামিউন স্যার। তামিম, মানে আমরা শুনি, ধরেন এক সময় শুনি আর এক সময় শুনি না, তাই না? স্কুল ফাইল। আবার সিফাতুল মুসাব্বাহটা কি স্কুল ফাইল, ওটা ওখান থেকে হবে। এখানে দেখেন সিফাতুল মুসাব্বাহ হবে, সিফাতুল যদি এটা ওরকম একটা ভাগ, এটা সিফাতুল মুসাব্বাহ, আমরা এটাকে বলবো না আপাতত। মুসাব্বাহাতুন সেটা হবে ফাইল নজনে, সেটাও ফাইল নজনে হবে, ফাইল। আর ইসমুল মুবালাগা, এখানে আছে ইসমুল মুবালাগা, সেটাও ফাইল নজনে, ফাইলুন, এটাও ফাইলুন। এইটা কোন জন হবে? ফাইল, ফাইল, ফাইল। তিনটাই কর্তা, ডুয়ার, কিন্তু তিনটাই, কিন্তু এটা হচ্ছে অর্ডিনারি। যেমন মানুষের জন্য। নাসারা ইয়ানসুর, সাহায্য করে, যে সাহায্য করে, না ফেরু, না ফেরু, এটা বলি আমরা না ফেরু, আমরা না ফেরু, এখন সাহায্য করলাম, আপনি না ফেরু। আল্লাহর জন্য হবে নাসির, নাসির, ঠিক আছে? নাসির, নাসির মানে পার্মানেন্টলি শোনেন, সরি পার্মানেন্ট সাহায্য করে আমাদের জন্য। আল্লাহ যে সাহায্য না করে আমরা এক মুহূর্তে বেঁচে থাকতে পারি? যদি আল্লাহ সারা দুনিয়ার অক্সিজেন বন্ধ করে দেন ফর সেকেন্ড, কি অবস্থা দাঁড়াবে দেখ। তাই আল্লাহ কিন্তু সব সময় সাহায্য করে যাচ্ছে, রেসপেক্টিভ অফ রিলিজিয়ন, কাস্ট, তাই না? বিভিন্ন ধর্ম, গোত্র, বংশ, কাফের, মুশরিক, আস্তিক, নাস্তিক, সবার জন্য উনি নাসির, নাসির, সবার জন্য এটা রহমান। স্যার ইসমে মুসাব্বা না স্যার, নাসির স্যার? না, নাসিরটা হবে কি, কাকে সাহায্য, এটা হবে আসলে নাসির এইখানে হবে, এটা ইসমুল মুবালাগা, ঠিক আছে? ইসলাম বলে, আচ্ছা। অবজেক্ট যাচ্ছে নাসির। অবজেক্ট থাকবে স্যার, স্যার হ্যাঁ। কিন্তু একটা বলি আমরা, যেমন আমরা বলতে পারি, বলেন তো একটা যে অবজেক্ট লাগে না, জাহাবান। রাহিমুন স্যার, রাহাম। আর যখন রাহিম আসবে আমরা তখন লাগে। এগুলো পার্থক্য সবগুলোই স্কুল ফাইল, ফাইল হিসেবে আসছে এক একটা প্যাটার্ন অনুযায়ী। যেটা এটা হচ্ছে স্কুল মুবালাগা, হচ্ছে ইন্টেন্সিভনেস বোঝাবার জন্য, সিফাত মুসাব্বাহ হচ্ছে আপনার কি পার্মানেন্ট নেচার বোঝাবার জন্য, এবং এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য। এখন স্যার একটা বলছিলেন কি লাজিম ভার্ব রাইট, থেকে এখন আসলে বলতে আর একটা। লাজিম, আমি বলেছিলাম যে সিফাত মুসাব্বাহ আসবে লাজিম ক্রিয়ার থেকে, লাজিমুন, লাজিমুন পেলুন লাজিম ক্রিয়া, ঠিক আছে? লাজিম ক্রিয়া কাকে বলে? লাজিম ক্রিয়া যে ক্রিয়ার অবজেক্ট object নেই। লাগে না। যেমন জালাসা ইয়াজ লিসু, ঠিক আছে? সেখানে কি হয়, জালিসু, এটার কোনো অবজেক্ট লাগে? কি বসছে, কাকে বসছে, এই ধরনের কোনো কিছু লাগে না, তো লাগে? তো ওই সব জায়গায় সিফাত ওই টাইপের যেগুলো থাকে সেটা সিফাত মুসাব্বাহ হবে লাজিম। আর ইসমুল মুবালাগা হচ্ছে মুতাদ্দি, মুতাদ, মুতাআদ্দি। মুতাদ্দি, ফেল মুতাদ্দি মানে যে ক্রিয়ার অবজেক্ট লাগে। যেমন নাসর, সে সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে, কি সাহায্য করেছিল, এই প্রশ্নটা এসে যায়, তখন হবে এই ফাইল নদীন আসবে, তখন সেটাকে বলে ইসমুল মুবালাগা, ঠিক আছে? ও, জি। যেমন কারুমা ইয়াকরুম, এটাকে আসি আমরা, কারুমা ইয়াকরুম মানে কি সম্মানিত হওয়া, মহান হওয়া, করে। তাই না? এখন এখান থেকে কিন্তু স্কুল ফাইল হয় না, এখান থেকে হয় কি সম্মান হয়, কাকে, এগুলো হয় না। তখন হবে সিফাতুল মুসাব্বাহ, আল্লাহর জন্য হবে কি বলেন তো, কারীম। করিম। হ্যাঁ, এই করিমুন। কারীম, কারীম, হ্যাঁ।
ঠিক আছে, কারিম আল্লাহ, এটা হলো সিফাতুল মুশাব্বাহ। এই হলো মোটামুটি খুব সহজ পার্থক্য। ক্লিয়ার? এটা মনে রাখবেন, জি স্যার। একটু গ্রামার বই দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা আয়াত এখানে অনেক সময় ফেলে। ওকে, তাহলে আমরা পেলাম আহু আস-সামিউল আলিম, আল্লাহ হচ্ছেন মহাশ্রবণকারী, মহাজ্ঞানী। এর কোনো বাংলা করা যায় না, আমরা বোঝার জন্য করে নিতে হবে। 138 সিবগাতাল্লাহ, শেষ সিবগাতাল্লাহ। কি হলো দিয়ে, কি বুঝলেন? সিবগাতুন মানে রং, আল্লাহর রং। এটা কি জুমলা ক্লিয়ার হলো? সিবগাতুন মানে হচ্ছে না স্যার, রং, সিবগাতাল্লাহ মুদা মুদা আল্লাহর রং। কিন্তু এখানে বলা যায় আল্লাহর রং গ্রহণ করে। দেখেন তর্জমা দেখেন আপনি, মানে এটা কি হ্যাঁ, হইলো? এটাকে তর্জমাতে দেখছি। হইলো আল্লাহর রং গ্রহণ করো। এটা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করছে হ্যাঁ, আর কি, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করছে। না ওয়ার্ড টু ওয়ার্ড হয়নি তো, এটা করা সম্ভব না। আল্লাহর রং শুধু হবে আল্লাহর রং, এটার লিটারাল মিনিং হবে আল্লাহর রং, সিবগাতাল্লাহ। হ্যাঁ, কিন্তু আল্লাহ। আল্লাহর রং তা দিয়ে তো কিছু হচ্ছে না, তা দিয়ে কোনো বোঝা যাচ্ছে না। আল্লাহর রং, তাতে আল্লাহ কি বুঝাচ্ছে? নিশ্চিত কোনো কিছু একটা মাজু আছেন, উজ্জ্ব আছেন এখানে, তাই না? রাইট, দেখো, রাইট। দেখো। হ্যাঁ, মাহযুফুন বলে, মাহযুফ মানে একটা ফেল এখানে উজ্জ্ব আছে, উজ্জ্ব আছে। ফেলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেননি। কেন বলেননি? আল্লাহই ভালো জানেন, তাই তো? আল্লাহই ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমরা শুরু করছি, কথাটা নাই, আমরা বলে নেই আবদাউ তার নাবদাউ, তাই না? আল্লাহ এখানে ওপেন রাখছেন, ওপেন রাখছেন। তাহলে সিবগাতা, সিবগাতাল্লাহি, একটা ভার্ব, একটা ফেল এখানে মানসুব হয়েছে, নিশ্চয়ই সেটা কি ধরতে হবে? একটা মাফউল। একটা ফেল, একটা ফেল যদি, সরি, একটা শব্দ যদি মানসুব হয় তাহলে ধরে নাও মাফউলুন বিহি, সেটা অবজেক্ট। তাহলে এখন অবজেক্ট এবং সে মাফউলুন বিহি প্লাস মুদাফ হয়ে যায়, মুদাফ ইলাইহি এবং মুদাফ। তাহলে এটা হচ্ছে রং, রং এটা হচ্ছে আল্লাহ। তাহলে কি হবে? এটা আল্লাহ এর রং, তাই না? এই বোঝাচ্ছে না শাব্দিক অর্থ, কি বলেন? কিন্তু এখানে কিছু একটা আছে, তাহলে কথা ক্লিয়ার হচ্ছে না। মানে আল্লাহর রং আমরা কি ধারণ করেছি, অথবা আল্লাহ বলছেন আল্লাহর রং ধারণ করো, তাই না? সাবাগা ইয়াস বাগু, ভার্ব আছে সাবাগা, সাবাগা ইয়াস বাহু, ইয়াস বাহু, ঠিক আছে? সাবাগা ইয়াস বাহু সাবহুন, বা ফাতাহা সব, সবগুন অথবা সবগুন অথবা সিরকাতুন, সিরকাত, ঠিক আছে? সিরকাত। এখন সাবাগ হচ্ছে রং ধারণ করা, তাহলে সাবাগা সে রং ধারণ করেছিল, ইয়াস বাহু সে রং ধারণ করে বা করে, অর্থটা কি? তাহলে একটা বালতির ভিতর আপনি লাল একটা রং আপনি বানালেন, তবে আমি যদি ডুব দিই, আমার হাতটা ওখানে ডুবিয়ে দিই, তাহলে হাতটা পুরো লাল হয়ে যাবে না? কি বলেন? মানে রংটার যে, বালতির যে রংটা সেটা ধারণ করছে, তাহলে রং ধারণ করা। তাহলে এখন এটা হতে পারে এরকম যে নাস বাহু, নাস বাহু, নাস বাহু সিবগাতাল্লাহ, নাস বাহু সিবগাতাল্লাহ, এই সিবগাতাল্লাহ মানে আমরা ধারণ করি আল্লাহর রং। এই যে ফেলটা, এটা এখানে উচ্চ আছে। তাহলে এখন বলেন সিবগাতাল্লাহ, তাহলে নাস বাহু যদি হয় ফেল মুদারিউন, ফাইল মুস্তাতির, নাহনু মানে আমরা, সিবগাতা
এটা কি বলবো, মাফুলুন বিহি বলবো না কি বলবো? হুম, বলেন, মনে নেই। মাফুলের মতলব হতে পারে। মাফুলুন মুতলাক। মাফুলের মতলব। হ্যাঁ, মাফুলুন মুতলাক কাকে বলে বলেন? মাফুলের মতলব হচ্ছে যে ফেল থেকে আহ মাফুল আসে সেই ফেলটাকেই ধারণ করে মাফুল। মানে ওই ফেলের যদি মাসদারটা ব্যবহৃত, ফেলের যদি মাসদারটা ব্যবহৃত হয়, তখন সেই মাফুলটাকে বলা হয় মাফুলুন মুতলাক। মানে আমরা রং ধারণ করে আল্লাহর রং ধারণ করার মতো। কথাটা ইম্পর্টেন্স বুঝছেন কোথায় দেওয়া হলো? মাফুলুন মুতলাক দিয়ে কি বুঝাচ্ছে, তাই না? মায়ের মতো মায়ের, তাই না, পড়ার মতো পড়া, এইরকম। তাহলে আমরা রং ধারণ করি, আল্লাহর রং ধারণ করা, যেভাবে আল্লাহ রং ধারণ করা উচিত সেভাবেই আমরা রং ধারণ করছি। মানে আল্লাহ যেভাবে বলছেন আমরা সেইভাবেই আল্লাহর আইনকে ফলো করছি, আল্লাহর হুকুম হাকামকে মানছি। এই একটা হতে পারে নাস বাগু, অথবা হতে পারে এখানে আমর, হতে পারে ইয়াস বাগু। এখানে আমর কি হবে বলেন? ইস বাগু, ইস বাগু মানে কি? রং ধারণ করো তোমরা আল্লাহর রং, আল্লাহ বলছেন। এটাও হতে পারে ইসবাগ সিবগাত আল্লাহ, রং ধারণ করো যেভাবে আল্লাহর রং ধারণ করা দরকার সেভাবে ধারণ করো। অথবা নাসবাগু সিবগাত আল্লাহ, আমরা আল্লাহর রং ধারণ করছি যেভাবে আল্লাহর রং ধারণ করা। আল্লাহর রং কি? আল্লাহর রং কুরআন। আল্লাহর রং কি? আল্লাহ নির্দেশিত হুকুম আহকাম, করণীয় বর্জ্য, সেটা আল্লাহর রং নাকি? কি বলেন? সেইটাই আল্লাহ বলছেন এখানে সিবগাত আল্লাহ। এই জন্যে তর্জমা যেটা আছে ঠিকই আছে, মানে লিটারাল মিনিং দিয়ে তর্জমা করলে তো পাঠক রিডাররা কনফিউজড হয়ে যাবে। অতএব এখানে ওই যে ফেলটা উজ্জ্বল তাকে ধরেই তর্জমাটা করা হয়েছে, আল্লাহর রং। তারপর দুইটা হলে কিভাবে? কি? ব্যাগের মধ্যে দিয়ে দিই। আল্লাহর রং গ্রহণ করো, আল্লাহর রং ধারণ করো। তাহলে আর সে মুগাত্তামটা হচ্ছে মাফুলুল মুতলাক। এখানে একটা, এখানে একটা ফেল মাহজুব আছে, মানে একটা ফেল উজ্জ্ব আছে। বড়ভাবে পাঠিয়েছিল চামচ চাকু। একটু মিউট করে নেন সবাই কাইন্ডলি, রাইট? তাহলে এটা গেল একটা জুমলাতুল ফেইলিয়া পাইলাম, এটাকে আমরা এখন জুমলাতুল ফেইলিয়াই বলবো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। মান আহসান কি অর্থ? উত্তম কে? কে উত্তম? আহসান, হাসুনা ইয়াহসুনু, হাসুনা ইয়াহসুনু সুন্দর হওয়া, ভালো হওয়া। এখানে ইসমুত তাবদিল আফআলু প্যাটার্নে আহসানু অধিক উত্তম, অধিক সুন্দর। তাহলে মান মুক্তাদা, আহসানু অধিক উত্তম। কে অধিক উত্তম? আল্লাহ প্রশ্ন করছেন কে অধিক উত্তম? মিনাল্লাহ, আল্লাহর চেয়ে। তাহলে আমরা জানি ইসমুত তাবদিল, ইসমুত তাবদিল যেটা কম্পারেটিভ ফরম্যাট সেটা পরে মিন দিয়ে বোঝা হয়। এটা মানে দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, একজন ব্যক্তি নফস এবং আল্লাহর সাথে কম্পেয়ার করছে যে কে, আল্লাহ উত্তম না একজন মানুষ উত্তম। কারণ প্রশ্ন আসবে যে কিসে উত্তম, এটা অস্পষ্ট থেকে যাচ্ছে। সে সেবগাতান, এই সেবগাতানটা কি এখানে বলতে হবে? মনসুব, হ্যাঁ মনসুব। বলেন। হ্যাঁ মানসুব তো অবশ্যই আছে। কেন মানসুব? কেন? এই দুই জবর তানবিন, মনে আছে? তামিজ, তামিজের কথা মনে হয় অনেকদিন পর আমরা তামিজ পেলাম। অস্পষ্টতা, অ্যাম্বিগিউটি, ডাউট দূর করতে হবে। এইটুকু থাকতো যে এইটুকু, শুধু এইটুকু। কোনটুকু? এই, বুঝলেন? যদি এইটুকু থাকতো যে শুধুমাত্র অমান আহসান, এইটুকু, এইটুকু যদি আমাদের থাকতো, তাহলে কি হতো? কে উত্তম আল্লাহর চেয়ে, এটার ব্রেকটা। সেই জন্য এইটাকে স্পষ্ট করার সেবগতান মানে আল্লাহর রঙের চেয়ে কে উত্তম হতে পারে। অর্থাৎ সেবগতানটা তামিজ, মানে একটা স্পেসিফিক বলে দিচ্ছেন যে আল্লাহর রং মানে আল্লাহর যে নিষেধ
আদেশ নিষেধ, আল্লাহর যে হুকুম আহকাম, আল্লাহ যে পথে চলতে বসছেন, এটার চেয়ে আর উত্তম কি হতে পারে, সেটি আল্লাহ বলছেন। তাহলে মান মুক্তাদা হাসানু খবর মিন যা আল্লাহি মাজরুর সিবগাতান মানসুব হয়ে তামিজ হয়ে এটা পুরোটা হয়ে গেছে জুমলাতুল ইসমিয়া। এখন বলেন তামিজ হওয়ার, তামিজের কয়টা শর্ত থাকে? তামিজের তিনটে স্যার। তিনটা, মাশাআল্লাহ। নাম্বার ওয়ান, মানসুব হওয়া, সিঙ্গুলার হওয়া, মানসুব, সিঙ্গুলার, সিঙ্গেল, সিঙ্গুলার হবে, আর হবে কি? মানসুব, বলেন বলেন। মানসুব, সিঙ্গুলার আর ইনডেফিনিট। ইনডেফিনিট এটা ইনডিফিনিট। জি কতান, এটা ইনডেফিনিট মানসুব হয়েছে এবং সিঙ্গুলার হয়েছে, এটাতে তামিজ। আর এখন তামিজ পেলাম। এরপর আল্লাহ বলতে অনাহনু লাহু আবেদুন। আল্লাহ শিখিয়ে দিচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতে হবে, অনাহনু লাহু আবেদুন, এবং আমরা হচ্ছি তার জন্য ইবাদতকারী। তাহলে আল্লাহর রং রং ধারণ করা সম্ভব। নাহনু মুবতাদা সহজ, লাহু জার মাজরুর, আবেদুন খবর, জুমলা ইসমিয়া। আবাদা ইয়াবুদু ইসমুল কেন ফাইল অফ করা হচ্ছে যাবে জানি না আবেদুন, বহু বছর দাঁড়িয়ে না আবেদুন, মানে পুরোটা জুমলা ইসমিয়া। ক্লিয়ার? সহজ আছে, এখানে সমস্যা নাই আমাদের, শুধু এই সেবগাতানটা নিয়ে আমরা একটু এসেছি। সিদ্ধ দিতে পারবো না কুল কুল আতুহাজুনা আতুহাজুনানা ফিল্লাহি। দেখেন, যদি কাইন্ডলি একটু মিউট করবেন যারা কথা বলছেন, একটু মিউট করে নেন কাইন্ডলি, সবাইকে কোঅপারেট করতে আমরা সবাই শুনতে পারি। কুল, বলুন, এটা আমরা জানি ফেল আমরিন ফাইল মুস্তাতির আনতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন আতুহাজুনা। আতুহাজুনা, আটা কি এখানে অল্প ইস্তেফাম। অর্ফ ইস্তেফা, প্রশ্নবোধক। বলুন তুহাজ্জুনানা, হাজ্জু, হাজ্জা মানে হজ করার, হাজ্জা ফর্ম 3 তে হচ্ছে বিতর্ক করা, তর্ক করা। তাহলে হাজ তুহাজ্জুনা দেখাতে হবে একটু, না? আজ আমরা কি করেছিলাম, হাজ্জা, হাজ্জা ইয়াহুদ, হজ করা, এটা হজ করা ফর্ম 1। আর হাজ্জা, হাজ্জা, হাজ একটা আলিফ চলে আসে, হাজ্জা ইউহাজ, হাজ্জু, ইউহাজ্জু মানে তর্ক করা, তর্ক করা, বিতর্ক করা, তর্ক করা, এটা হচ্ছে হজ করা। ঠিক আছে? তাহলে ইউহাজ্জু, ইউহাজ্জু সে বিতর্ক করে বা করবে, তা তুহাজ্জু, তুহাজ্জু, তাহলে এখানে এর জুমু কি হবে? ও সরি, তুহাজ্জু, তুহাজ্জু না, কি ঠিক আছে? তুহাজ্জু না, দেখছেন? তুহাজ্জু না মানে কি? তোমরা বিতর্ক করো। তার অর্থ হলো তোমরা তর্ক করো, তোমরা তর্ক বা বিতর্ক করো। এটা হচ্ছে এই, এখানে আ, আ তু হাজ জু না, তু হাজ জু না, কিন্তু এখানে বলছে কি তু হাজ জু না না, তু হাজ জু না না, না অর্থ কি দাঁড়ালো? তোমরা কি তোমাদের বিতর্ক করো না, কে? আমাদের সাথে, আমাদের সাথে। তুহাজ্জুনা ফিল মুদারিউ, ফাইল কে?
ওই ও হোম ও নাকি হোম হুম 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 হবে এখানে ফাইল। আন্তুম মুস্তাতার ফাইল। হ্যাঁ আন্তুম মুস্তাতার ফাইল। রাইট, আনতু তুহাজ্জুনা, রাইট। আর না হচ্ছে এখানে মাফুলুন বিহি, না ওটা মাফুল বিহি। মাফুলুন বিহি। তাহলে তোমরা কি আমাদের সাথে বিতর্ক করছো, তাই না? তাহলে দেখেন ফিল্লাহে আল্লাহর মধ্যে না, কিন্তু এর ফিরানোর ব্যাপারে, অর্থাৎ সব জায়গায় একই বিভিন্ন অর্থ আসছে। বলো, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে বিতর্ক করছো, তর্ক করছো? তাহলে কুল, বলো। আর এটা যে মাকুলুল কওলি মাফুলুন বিহি আতুহাজ্জুনানা ফিল্লাহ, জুমলাতুল ফেইলি হয়ে এই প্রশ্নবোধক যেটা হচ্ছে, তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছো? অহু রব্বুনা ও রব্বু, তিনি আমাদের রব, অরব্বুক, তোমার এবং তোমাদেরও রব। যে রবের ব্যাপারে, যে আল্লাহর ব্যাপারে বিচার, সে তো আমাদের শুধু আল্লাহ না, আমাদের রব না, তোমাদের রব, আমাদের রব। হুয়া মুক্তাদা, রব্বুনা খবর হয়ে মুদাফ, না মুদাফুন ইলাইহি, সহজ। অহরফু আতফিন, রব্বুকুম এটা কি মুদাফ, মুদাফ ইলাইহি, মাতুফুনা, অতএব এটা একটা জুমলাতুল ইসম। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আলা আমালু, ওয়ালানা এবং লানা যার মাজরুর, আমালুনা আমাদের আমল, আমাদের জন্য, আমরা যা করবো তা আমাদের জন্য ফলাফল। ওয়ালাকুম তোমাদের জন্য, আমাল তোমাদের কাজকর্ম তোমাদের জন্য, মানে তুমি যা করবে, আমরা যা করব সেটা আমাদেরই, আর তোমরা যেটা করো সে ফলাফল তোমাদের। মানে তোমরা যা করছো, এটা আল্লাহকে অস্বীকার করছো, নাফরমানি করছো, এটা কি হবে? এর ফলাফল তোমরা পাবে, আর আমরা যা করছি আমরা পাবো। তাহলে এখানে লানা জার মাজরুর, খবরু কে মোকাদ্দাম, খবরু মোকাদ্দাম। আর আমালুনা, আমালু খবর, এবং মুদাফ না, সরি মুক্তাদা, না মুদাফ ইলাইহি, এটা মুক্তাদা। ওয়ালাকুম একইভাবে, লাকুম জার মাজরুর, খবরু মুকাদ্দাম আমালাকুম, এটা হচ্ছে মুক্তাদা মুআক্কারে জুমলাতুল ইসমিয়া। এখানে একটু আমালুনটা বুঝছেন আপনারা? আমালুন, আমল আমল আমল, আমলের বহু, কর্ম আমিলা কর্মফল। ইয়ামালু, কাজ করা, তাই না? আফ আলু ফর্ম স্যার, যে, এটা কি আফ আলু ফর্ম স্যার নাকি? না দেখেন আমালু এটা হলো কাজ, আর এর বহু বচন হচ্ছে আমাল, ঠিক আছে? কাজ সমূহ, জমু, এটা জমু, ঠিক আছে, জমু। আমালু এর বহু বচন আমাল, বুঝলেন? দেখতে পাচ্ছেন আমালু এর কোথায় আছে? আমিলা, আমিলা ইয়া আমালু, আমিলা ইয়া আমালু, কাজ করা, ইয়া আমাল, ঠিক আছে? তাহলে এখানে আমালুন হচ্ছে এক বচন কাজ, আর আমালুন কাজ সমূহ। তাহলে এখানে আমালুনা, আমা, হ্যাঁ, আমালুনা, আর একটা হচ্ছে আমালা, আমালুকুম। ক্লিয়ার জিনিসটা? সহজ আছে। তাহলে অনাহনু লাহু
মুখলিসুন। এরপর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা লাহু তার জন্যে, মুখলিসুন, আখলাসা ইউখলিসু মানে আছে ক্লাস, পরিশুদ্ধ হওয়া, একনিষ্ঠ হওয়া, সৎ হওয়া। খালাসা ইয়াখলুসু, এটা হচ্ছে খাঁটি হওয়া, বিশুদ্ধ হওয়া। খুলুসুন, এখান থেকে খুলুসিয়ত পায় না, নিয়তে খুলুসিয়ত। আর ফর্ম সরে আসছে আখলাসা ইউখলিসু, ইখলাস, সূরা ইখলাস মানে একনিষ্ঠ হওয়া। ঠিক আছে, তাহলে যে একনিষ্ঠ হয়, যে এখলাস ওয়ালা হয়, তাকে বলে মুখলেস। বহু বছর মুখলিসুন। আমরা হচ্ছে একনিষ্ঠ, আমরা আল্লাহর প্রতি, তার জন্য আমরা একনিষ্ঠ, মানে ডেডিকেটেড। অনাহনু লাহু, তার নাহনু মুক্তাদা, আর মুখলিসুন হচ্ছে খবর, লাহু যার মাঝে, তার জন্য একনিষ্ঠ মানে কি? আল্লাহর জন্য একনিষ্ঠ অর্থ ডিভোটেড, ডেডিকেটেড, মানে আল্লাহ যা বলছেন তাই আমরা করি, কোনো প্রশ্ন নাই। সামেনা আর তো আনা, শুনলাম মানব, আমল করব। আর ইহুদি নাসারা কি বলছিল? সামেনা ও আসাইনা, শুনলাম বিদ্রোহ করলাম, শুনলাম অবাধ্য করলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা আয়াত আমাদেরকে ইহুদি, মুশরিক, খ্রিস্টান যারা ছিল, তারা কি ধরনের কথা বলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন কি বলতে হবে, এবং সেগুলো এখানে আল্লাহ উল্লেখ করেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে সামিউন আলিমুন, আল্লাহর রং ধারণ করতে হবে। আমরা যারা আছি এখন, আমরা কিয়ামত পর্যন্ত যারা থাকবে, সবার প্রতি আয়াতগুলো একইভাবে প্রযোজ্য। আর সবশেষ কথা হচ্ছে, যে যা করবে সে তার জন্য। আমি যেটা করবো আমার আমল আমার জন্য, আপনি যেটা করবেন আপনার জন্য। কেউ কারো আমল, কারো কাজ আর একজন বহন করবে না। কারো পাপের ফলাফল আর একজন বহন করবে না, কি আর একজন পাবে। স্যার এখানে খোদার রং বলতে কি, মানে আল্লাহর রং বলতে কি বোঝানো হচ্ছে স্যার? বললাম না, আল্লাহ কি চাচ্ছেন আপনার দ্বারা? আচ্ছা, আল্লাহ কি চাচ্ছেন? সৎ পথে চলা, কোরআন স্যার অনুযায়ী। কোরআনটাই তো মানলেই হলো আল্লাহর রং। ওইটার ভিতরে তো আল্লাহ সম্পর্কে বলে যে আল্লাহ কি, তিনি কি চাচ্ছেন, ওইটা তো আল্লাহর রং। এটা তো আর, আমি একটু একটু যোগ করতে চাই স্যার। জি অবশ্যই। এটা আল্লাহর রং যেটা, মানে আল্লাহর গুণ যেটা, বৈশিষ্ট্য যেটা, সেটা মানুষের অর্জন করার চেষ্টা করে। আমলের কথা এখানে বোধহয় আবার একটু যোগ বলেন দেওয়া। শাহজাহান ভাই। আল্লাহর যে গুণ বৈশিষ্ট্য যেগুলো, যেটা আমরা জানি যে 99 নামের কথা আল্লাহ আছে, গুণবাচক এই নাম। হ্যাঁ, গুণবাচক, এই গুণ বৈশিষ্ট্য অর্জন করা, এইখানে আমলের বিষয় বোধহয় যোগ দেওয়া হয়েছে। ডেফিনেটলি আল্লাহ রং ধারণ করো, জি মানে আল্লাহ যেগুলা বলছেন সেগুলো আমরা মানবো, এটাই তো আল্লাহর রং, নাকি? জি, ঠিক আছে। রাইট। আর হ্যাঁ, আপনি যেটা বলছেন দ্যাট ইজ অলসো কারেক্ট, যে আল্লাহর যে গুণবাচক নামগুলো, আল্লাহ যে গুণগুলো বলেছেন, সেই গুণগুলো মানুষের ভিতর তৈরি করতে হবে, তাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি যেমন দয়া, দাক্ষিণ্য, হ্যাঁ অবশ্যই। এটা ক্ষমা। তাফসীর দেখতে হবে মনে হয় স্যার, কি লেখা আছে। হ্যাঁ এইভাবেই লেখা, দেখেন আরো দেখেন, বিভিন্ন তাফসীরে বিভিন্নভাবে লেখা। আসলে মূল কথা তো তাই। আমি একটু কথা শেয়ার করতে চাই। হ্যাঁ প্লিজ। তো আমার কাছে মনে হয়েছে, আমরা সাধারণত রং বলতে চোখে দেখি এমন রংটা মিন করেই আমরা অর্থটা খোঁজার চেষ্টা করছি। এরকমটা হবে না। এখানে রং বলতে আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ গুলো করেছেন, সেগুলোকে যথাযথভাবে ধারণ করার মধ্য দিয়ে যে কল্যাণ ফুটে ওঠে মানুষের মধ্যে, মানুষের সমাজে, সেটা করার চেষ্টা করেছেন। এবং এই কথাটাকে আরো স্পষ্ট করে বলে দিলেন, ওয়ান্নাহনু লাহু আবিদুন। এখানে
যে আমরা তার জন্যই ইবাদত করি, তার জন্যই দাসত্ব স্বীকার করে নিয়েছি পরিপূর্ণরূপে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাহনু লাহু আবিদুন। দাসত্ব করার মাধ্যমে আল্লাহর রঙে রঙিন হওয়া। জি, আল্লাহর হুকুমগুলো যথাযথ পালন করা। মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ। কথাটা তারা আগের বক্তব্যটাকে আরো সুস্পষ্ট করে তুলে ধরেছে। আবেদনের আবেদের কাজ মাধ্যমে। হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে যথাযথ ভাবে পরিপালন করা, যাতে করে এর মাধ্যমে মানুষও কল্যাণ লাভ করতে পারে এবং তার সঙ্গী সাথীরাও যেন কল্যাণ লাভ করতে পারে। তাহলে বোঝা যাবে আল্লাহর শাসন অনুসরণের মধ্য দিয়ে মানুষ কিভাবে কল্যাণ লাভ করতে পারে। এই আলহামদুলিল্লাহ, আমার কাছে আলহামদুলিল্লাহ। এটা মনে হয়েছে আর কি। জি, আমার কাছে এইটুকু মনে হয়েছে আর অ্যাবসলিউটলি কি। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। তাই যার কারণে আবেদন দিয়ে ক্লিয়ার করে দিচ্ছে যে আবেদন হইলে যারা জি গোলাম জি, আমি এই আয়াত দাসত্ব বড় করবে অংশ দিয়ে তারাই আল্লাহ রঙে রঙিন হতে পারবে, তাই তো? এটা আমার কাছে স্পষ্ট হয়েছে যে হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আল্লাহ ধারণ করা হবে। আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের চেষ্টা থাকবে আল্লাহর রং ধারণ করার জন্যই আমাদেরকে আবেদ হতে হবে, আল্লাহর দাস হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। আর আল্লাহর গোলাম হওয়া সম্ভব হচ্ছে আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে মানার মাধ্যমে। আল্লাহর সত্যিকার অর্থে আবেদ হওয়া সম্ভব। সবাই একমত? কারো কোনো একমত। জিজ্ঞাসা বা কোনো ক্লারিফিকেশন? আমরা আজকে অত্যন্ত একটা জিনিস জানলাম, সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। এই রংটা ধারণ করার জন্য আমাদেরকে আবেদ হতে হবে, দাস হতে হবে, গোলাম হতে হবে আল্লাহর। আর সে গোলামি সম্ভব হবে যখন আমরা তার হুকুম আহকাম মানব, কোরআনের নির্দেশাবলীগুলো আমরা ফলো করতে পারবো। তখনই আমরা আল্লাহ সত্যিকার গোলাম হবো এবং তখনই আমরা আল্লাহর রঙে রঙিন হবো। আমাদের সবার উদ্দেশ্য থাকবে সত্যিকার আবেদ হওয়া এবং আল্লাহর রঙিন, মানে কোরআনের চরিত্রে নিজকে ফুটিয়ে তোলা, এটাই তো আল্লাহ, তাই না? মুমিনকে দেখেই মনে করবে যে হ্যাঁ, সে কোরআনের অনুসারী, সে সত্যবাদী, সে ন্যায়নিষ্ঠ। এটাই হলো আবেদ। আল্লাহ আজকের আয়াতের মাধ্যমে আমরা যা শিখলাম, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন এবং সত্যিকার অর্থে যে আমরা আবেদ হতে পারি এবং মুখলেস হতে পারি, যেন আমার প্রচেষ্টা চালাবো। আল্লাহকে দোয়া করবো যেন আল্লাহ আমাদের কবুল করে। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।